হ্যালো ফ্রেন্ডস, গ্রিন টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এখন হচ্ছি ডাল লেকে। তবে ডাল লেকে আমরা কিন্তু এখন সকালবেলা না, আমরা ডাল লেকে ঘুরছি বিকেলবেলা। টিউলিপ গার্ডেন ঘুরে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে তবে আমরা এখন এসেছি হচ্ছে ডাল লেকে। টিউলিপ গার্ডেন ঘুরে আমরা তারপরে তো গেছিলাম শালিমার বাগ, আর শালিমার বাগ ঘুরে তারপরে আমাদের যাওয়ার কথা ছিল মুঘল গার্ডেন। তবে মুঘল গার্ডেনটা আমরা যাইনি, ক্যান্সেল করেছি। তার কারণ মুঘল গার্ডেনেও এখন বিশেষ কিছু দেখার নেই, কারণ টিউলিপ গার্ডেন খুলে গেলে না সবাই টিউলিপ গার্ডেনে এতটাই সময় কাটায়, আর টিউলিপ গার্ডেন এতটাই সুন্দর যে তখন মুঘল গার্ডেন তারপরে শালিমার বাগ এগুলো সব মেনটেনেন্স চলে। তো সেই কারণে আমাদেরকে বললো যে আপনারা গেলে যেতে পারেন মুঘল গার্ডেন, কিন্তু মুঘল গার্ডেনেও কিন্তু সেরকম কিছু দেখার নেই। তো সেই কারণেই আমরা মুঘল গার্ডেন যাওয়া ক্যান্সেল করেছি। ডাল লেকে এখন মোটামুটি শিকারার মেলা, এত ট্যুরিস্ট, কাশ্মীরে এত ট্যুরিস্ট, মানে হাফ কলকাতা মনে হয় এখন কাশ্মীরেই রয়েছে। যেখানে যাদের সাথেই কথা বলছি সবাই বাঙালি, সবাই ঘুরতে এসেছে। ডাল লেকে মোটামুটি সারাদিনই ঘোরা যায় শিকারাতে, সকাল থেকেই শুরু হয়ে যায় শিকারাতে ঘোরা। তবে আমরা এই বিকেলবেলার টাইমটাতেই এসেছিলাম, কারণ বিকেলবেলা না ডাল লেকটাতে ঘুরতে বেশি ভালো লাগে। ডাল লেকে শিকারা চড়ার অভিজ্ঞতা অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ, বলে বোঝানো যাবে না যে এই কি একটা ভালো লাগার জিনিস। আমাদের সাথে 1.5 ঘন্টার চুক্তি, 1.5 ঘন্টা আমাদেরকে চড়াবে। আর আমরা এখানে যে মার্কেট আছে সেখানে যদি নামি কিছু কেনাকাটা করি তো সেই সময়টা কাউন্ট হবে না, 1.5 ঘন্টার মধ্যে সেই সময়টা আলাদা। তো পার হেড আমাদের নিয়েছে হচ্ছে 300 টাকা করে। একটু বার্গেনিং করতে হয় এনাদের সাথে, এনারা তো চায় অনেক কিছু, তবে এনাদের সাথে একটু বার্গেনিং করে তবে উঠতে হয়। ডাল লেকের এই শিকারা চড়ার অনুভূতিটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের, ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর শিকারা চড়তে চড়তেই আমরা খেলাম হচ্ছে বারবিকিউ, তার সাথে খেলাম বিভিন্ন ধরনের কাটা ফল। মানে শিকারার সামনে সামনেই সবাই নৌকা করে নিয়ে এসে ওগুলো বিক্রি করছে, মানে ওখানকারই ওটা সিস্টেম, ওটা ওনাদের বিজনেস। আর সবাই মোটামুটি কিনছে। তবে বারবিকিউটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর ফলের কথা তো আলাদা করে কিছু বলার নেই, তবে হ্যাঁ প্রত্যেকটা ফলই বেশ মিষ্টি ছিল। আরও মানে নৌকা করে করে জামা কাপড় আরও অনেক কিছু বিক্রি করছে, তারপরে কাশ্মীরি পোশাক পরে সবাই ফটো তুলছে। তো আমরা এসছি এখন শাড়ি কিনতে, শাড়ি কিনতে এসছি, আমরা এসছি শাড়ি কিনতে। আর পিপি পরছে ওইদিকে পিপি শাড়ি পরছে। তো পিপি বললো যে ব্লগটা করতে। এতক্ষণ রানী ব্লগ করছিল, আর দোকানের ভেতরে না ভিডিও অ্যালাউড নেই, তো আমরা সেটা জানতাম না। আমরা ভিডিও করা চালু করে দিয়েছিলাম, তারপর ওনারা বলার পরে আমরা ভিডিও বন্ধ করে দিলাম। তো আমরা ছিলাম এতক্ষণ মিনা বাজারে, ডাল লেকের ভেতরেই মিনা বাজারটা, মানে ডাল লেকের একদম একটু খাড়ির দিকে যেতে হয়, ওনারাই নিয়ে যায়। আর মিনা বাজারের দোকান থেকে আমরা প্রচুর কিছু কেনাকাটা করেছি। তো যেহেতু ভিডিও করা অ্যালাউড না, সেই জন্য কোনো কিছুরই আর ওখানে ভিডিও করে উঠতে পারিনি। তো এখন আমরা হচ্ছে ফিরছি, অন্ধকার হয়ে গেছে পুরো, কারণ মার্কেটেই আমাদের অনেকক্ষণ সময় কেটে গেছে। মার্কেট মানে হচ্ছে ডাল লেকের ভেতরে যে মার্কেটটায় আমরা ছিলাম, মিনা বাজার, সেই জায়গাটাতে। আসলে বড়দারা কেনাকাটা করলেও আমরা কেনাকাটা করলাম, যার জন্য আমাদের সময়টা বেশি লেগে গেল। আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে। তবে এই ভিউটাও পুরো অন্য ধরনের, এই রাত্রিবেলা ডাল লেকে শিকারা চড়ার। আর আমরা যখন ফিরছিলাম তখন হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, অসাধারণ লাগছিল। ডাল লেকের ভেতরে হালকা হালকা বৃষ্টিতে আমরা শিকারা চড়ে বেড়াচ্ছি। মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গতকাল রাতে শিকারা থেকে নেমে আমরা কিন্তু ডাইরেক্ট হোটেলেই ফিরে গেছিলাম। ভেবেছিলাম আমরা একটু মার্কেটে যাব, কিন্তু সেটাই আর যাওয়া হয়ে ওঠেনি। তার কারণ আমরা যখন শিকারাতে ছিলাম তখন তো টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তারপরে কিন্তু বৃষ্টিটা বেশ একটু বাড়লো, তো সেই কারণে আমরা আর মার্কেটের দিকে যাইনি।
আমরা সোজা হোটেলেই চলে গেছিলাম। আর এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে সোনমার্গ। আমরা রওনা দিয়ে দিয়েছি সোনমার্গের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট সেরে আমরা এখন চলেছি সোনমার্গ। সোনমার্গ যাওয়ার রাস্তার দৃশ্যও কিন্তু অপূর্ব সুন্দর, বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে কি, কাশ্মীরের এক জায়গা থেকে আরেক জায়গা যেখানেই যাচ্ছি না কেন, কোনো জায়গায় সৌন্দর্যের সাথে কোনো জায়গায় সৌন্দর্যের মিল নেই। এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য, তবে সব জায়গার সৌন্দর্যই এমন যে কোনো জায়গা থেকেই চোখ ফেরানো যাবে না, এতটাই কাশ্মীরের সব জায়গার সৌন্দর্য। সোনমার্গ যাওয়ার রাস্তার এই দুপাশটায় এত বরফ যে এই সময়টাতেই রয়েছে এই বরফটা, যদিও এর পর থেকে কিন্তু আস্তে আস্তে বরফটা গলা চালু হবে। এতটাও বরফ এর পরে থাকবে না। আসলে আমরা যে সময়টায় এসেছি এই সময়টার জন্যেই আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি। আর আমার তো পুরো মনে হচ্ছিল সোনমার্গ যাওয়ার এই রাস্তাটা লাদাখ যাওয়ার রাস্তার মতন। দুপাশে এতটা উঁচু হয়ে বরফ পড়ে রয়েছে, পুরো মনে হচ্ছিল যেন লাদাখের রাস্তাটা যেমন বরফে সাদা হয়ে থাকে সেই রকম পুরো হয়ে রয়েছে। আর রাস্তার দুপাশের সৌন্দর্য আমার তো আর বলে বোঝানোর কিছু নেই। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর। তো ভিডিওতেই যদি এতটা সুন্দর লাগে, তো সামনাসামনি আমরা কি দেখেছি সত্যি বলার কোনো ভাষা নেই। এ হচ্ছে শুধু উপভোগ করার, চোখ ভরে উপভোগ করার। পৌঁছে গেছি আমরা সোনমার্গে। আর সোনমার্গে পৌঁছে সত্যি মানে ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর যে দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। মানে এইরকম চোখের সামনে দৃশ্য দেখে সত্যি আর মুখে কোনো ভাষা নেই আমার। তবে আমরা যখন সোনমার্গে পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি মানে সেটা যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেটা না, তবে বেশ টিপ করে একটা ভালোই বৃষ্টি হচ্ছিল। তবে যদি রোদ্দুর থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য ঠান্ডাটাও অসম্ভব ছিল। একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর সোনমার্গে আমরা সবাই চড়েছি আজকে এই স্লেজ গাড়িগুলো। চন্দনওয়াড়িতে শুধু আমার ছেলে আর রানী চড়েছিল, আমরা বড়রা কেউ চড়িনি। তবে আজকে আমরা সোনমার্গে সবাই চড়লাম, ভীষণ আনন্দ করলাম, ভীষণ মজা লেগেছে। তবে আমার বর চড়েনি, ও সাহস পায়নি। ও বলল যে না আমি চড়বো না। ওকে অনেকবার বললাম যে চড়ো, তা বললো যে না আমি চড়বো না, তোমরা চড়ো। আমরা ওপর থেকে নামতে আবার এখানে বৃষ্টি চালু হয়ে গেছে। আর এই যে আমরা এখানে একটা শেডের তলায় বসেছি। এখানে বসার ব্যবস্থা আছে, চেয়ার আছে, চেয়ার পাতা রয়েছে। তারপরে হচ্ছে ম্যাগি, চা, কফি এই সমস্ত পাওয়া যাচ্ছে। তো আমরা একটু গরম ম্যাগি খেলাম। আর এই যে আমার ছেলে নিয়েছে দুধ চা। তো আমি চা খাবো না বলেছি, আমার বর আর বড়দাও নিয়েছে। আর এই যে বৃষ্টির মধ্যে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে হচ্ছে স্লেজ গাড়ির লাইন, সবাই ভিজে স্লেজ গাড়ির জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর লম্বা লাইন, একদম ওই পেছন পর্যন্ত, বহুদূর, অনেক দূর লাইন। ওই যে ওইখান থেকে আবার বেঁকে চলে গেছে লাইন। ভালোই বৃষ্টি পড়ছে, বেশ ভালো রকমের বৃষ্টি পড়ছে। এই যে একজন করে এসে নামছে আর একজন করে উঠছে। এত বাজে ওয়েদার আজকে, সে মানে বলার মতন না। সমান তালে একবার বৃষ্টি হচ্ছে আর একবার বৃষ্টি কমছে, একবার বৃষ্টি হচ্ছে আর একবার বৃষ্টি কমছে। কেউ একটু শান্তি মতন ভালো করে না ছবি তুলতে পারছে, না ঘুরতে পারছে, কিছু করতে পারছে না। লাস্ট একবার মন ভরে দেখে নিই, তবে একদম পুরো মেঘলা হয়ে গেল হঠাৎ করে। কোথা থেকে মেঘ এসে একদম চারিদিকের পাহাড়গুলোকে ঢেকে দিয়েছে। আর কালোও হয়ে মানে কালো করে এসেছে আর কি।
মনে হচ্ছে এবার আর টিপটিপানি বৃষ্টি না, বেশ জোর কদমেই বৃষ্টি নামবে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি সোনমার্গ থেকে। আর আমরা জুতো ভাড়া করেছিলাম, কারণ নিচটা অসম্ভব নোংরা কাদা, সেই কারণে আমাদের জুতো ভাড়া করতে হয়েছিল। তো জুতোগুলো সব খুলে জমা দেব, দিয়ে এবার আমরা গাড়িতে উঠবো। তো সোনমার্গ যাওয়া আসার রাস্তাটা বেশ অনেকখানি, ফিরতে ফিরতে আমাদের বেশ সন্ধে গড়িয়ে গেছিল। তো সোনমার্গ থেকে ফেরার পথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।